মমতার কারণে তারা তিস্তা চুক্তি করতে পারতেছে না। এখন তিস্তা চুক্তি বাংলাদেশের সাথে আমি এটা আশারূপ দেখি। ল্যান্ডলক পুরোটা কিন্তু এখন বিজেপি, এবং সে চায় তারা 31টা অঞ্চলেই বিজেপির গেরুয়া পতাকা উঠবে। আমরা যেটি দেখছি পশ্চিমবঙ্গের নির্বাচনের পর ভারত বিরোধী মন্তব্য কিন্তু আরো বেশি, কিংবা তাদেরকে পাল্টা আক্রমণ করা, এই ধরনের মন্তব্য আবার রাজনীতিতে সোচ্চার হয়েছে। এই ধরনের মন্তব্য কি সরকারের সঙ্গে ভারতের দূরত্ব আবারও তৈরি করতে পারে? জনাব রাগিব আল হাসান, আপনি কি বলবেন? দেখুন, আসলে ভারতের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কি, ধরেন এটা তো শামীম ভাই যেটা বললেন যে সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা তার সাথে এই নতুন উদ্ভূত পরিস্থিতিতে কী ধরনের পলিসি অ্যাপ্লাই করবো, কী ধরনের সম্পর্ক রাখবো, এটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে। তো ভারতের এই জায়গাটা থেকে আমি মানে কিছু পজিটিভ দিকও আছে, কিছু নেগেটিভ দিক আছে। একটা পজিটিভ দিক আপনাকে আমি বলি, সেটা হচ্ছে ধরেন মনমোহন সিং থাকা অবস্থায় তখন হচ্ছে কি আসামের সাথে যে সীমান্ত চুক্তি, মানে তখন হচ্ছে বিরোধী সরকার থাকার কারণে কেন্দ্রের সাথে সেটা হয়নি, কিন্তু যখন বিজেপি আসলো তখন কিন্তু সেটা একমুখী সরকার হলো, তখন কিন্তু এটা সম্ভব হয়েছে। তো ভারত সবসময় দোহা দিত যে আসলে কেন্দ্রের সাথে দূরত্বের কারণে, মমতার কারণে তারা তিস্তা চুক্তি করতে পারতেছে না। এখন তিস্তা চুক্তি বাংলাদেশের সাথে আমি এটা আশারূপ দেখি। এবং শুধু তাই না, কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা তারা ভারত সফর করেছেন, সেখানে তারা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল বাংলাদেশের এবছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, তো গঙ্গা চুক্তি সহকারে ফারাক্কা, গঙ্গা এবং নতুন করে তিস্তা কীভাবে রূপ নেওয়া যায় সেটা একটা সামনের দিনে বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারণ হবে। নতুন করে ভিসা প্রসেস আবার চালু হচ্ছে, যেটা ইউনিট সরকার আমলে বন্ধ ছিল। বেসিক ভিসাগুলো, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আর ইভেন মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা চালু থাকলেও খুবই লিমিটেড ছিল। আর একটা কথা ভাই, একটা কথা বলছেন যে জায়গা দখলের ব্যাপারে, আমি আসলে দেখুন এখন বৈশ্বিক যে জিও পলিটিক্স যে জায়গায় চলে গেছে, সেই জিও পলিটিক্সের কিন্তু নতুন মাত্রা যোগ হয়েছে। যেমন 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করে, তা অ্যাটাকের পর থেকে তার মেন টার্গেট ছিল যে ইউক্রেনে কিছু জায়গা দখল করে নেবে। 4টি অঞ্চল কিন্তু দখল করে নিল, এবং 4টি অঞ্চল হচ্ছে ইউক্রেনের টোটাল ভূমির 20%, যেটা বাংলাদেশের প্রায় আয়তনের সমান। তো ভারত দখল করবে আমি সেটা বলতেছি না, কিন্তু ভারতের নিজস্ব কিছু অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে। একটা সমস্যা হচ্ছে ধরেন তার হচ্ছে পাকিস্তান সীমান্তে তার কন্টিনিউয়াস 5 লক্ষ সেনা মোতায়েন রয়েছে, তার চীনের সীমান্ত তার 3 লক্ষ সেনা মোতায়েন রয়েছে, তার কাশ্মীর, অরুণাচল, উত্তপ্ত অঞ্চল সবসময়, এবং তার সবচেয়ে রিস্কি জায়গা হচ্ছে তার নর্থ ইস্ট এরিয়া, যেটাকে আমরা 7 সিস্টার বলি। এবং এই 7 সিস্টারকে সে সুরক্ষা রাখার জন্য সে হচ্ছে আপনার 2022 সালে যখন শেখ হাসিনা ইন্ডিয়াতে যায়, তখন সে এখানকার সরাসরি ডিরেক্ট লাইন করার প্রস্তাব দিয়েছিল, এবং সেকেন্ড যমুনা সেতু করার প্রস্তাব দিয়েছিল, যেটা বাংলাদেশের গাইবান্ধা দিয়ে ঢুকবে, যেখানে গাইবান্ধা শামীমের বাড়ি, তো সেখান দিয়ে ঢুকবে, হিলিকে কানেক্ট করবে। তো সেই জায়গাটা কিন্তু তার একটা দীর্ঘ পরিকল্পনা, এবং এটা আমি রিস্কের জায়গায় কারণে মনে করি। ধরেন ভারতের যে রাজনীতি, অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে তার যখন একটি অঞ্চলে একটি দল ক্ষমতা আসে, সেই ক্ষমতাটি কিন্তু 5 বছরের জন্য আসে না, 15-20 বছরের জন্য আসে। তো যদি ধরেন পশ্চিমবঙ্গ এবং ল্যান্ডলক পুরোটা কিন্তু এখন বিজেপি, এবং বিজেপির যে রাজনীতি, সে চায় তারা 31টা অঞ্চলেই বিজেপির গেরুয়া পতাকা উঠবে। তো এটা আগামী দিনে আমাদের পুশব্যাক সহকারে তার অভ্যন্তরীণ সমস্যাগুলোকে প্রকট ধারণ করতে পারে। আরেকটা জিনিস আমি যোগ করি এখানে, ধরেন এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে তার একটা নিজস্ব একটা প্রতিশ্রুতি ছিল যে পশ্চিমবঙ্গকে ভেঙে সে দার্জিলিং এবং কোচবিহারকে নিয়ে একটা আলাদা রাজ্য করবে, এবং ওই অঞ্চলের 100% ভোট সে পেয়েছে, একেবারে অলমোস্ট 100% ভোট পেয়েছে, এবং এটা একটা তারা রয়েছে। তো এটা যদি হয় তাহলে হচ্ছে কি মালদা থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গটা ছোট হয়ে যায়, এবং মুসলিমদের যে সংকট, আপনার এনআরসি বলেন, আসামে যেটা দেখলাম, এখানে হচ্ছে এসআইয়ের কেন্দ্রিক করে এই যে ভাসমান মানুষগুলো, এগুলোকে যে সে পুশব্যাক করে পাঠায়, অলরেডি বুলডোজার দিয়ে সে মসজিদ ভাঙা শুরু করছে। তো এটা কিন্তু আমাদের এই অঞ্চলে, এবং আমাদের এবারে জামাত যে 80টা আসন জিতেছে, তার মধ্যে 51টা কিন্তু বর্ডার অঞ্চল, আবার ওই বর্ডার অঞ্চলে কিন্তু বিজেপি। সুতরাং এখানে একটা মানে ধর্মভিত্তিক রাজনীতির একটা প্রকট রয়েছে। তো এটা কিন্তু আগামীতে আমাদের একটা নতুন করে মানে সংকট তৈরি করতে পারে। তার মধ্যে সম্ভাবনা অনেক কিছু রয়েছে। আমরা মনে করি ধরেন প্রপার ডিপ্লোমেসি দিয়ে আমরা এই সরকার এটা করবো, এবং ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমঝোতা এবং ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক, সেটা আপনার কাছে একটু আসতে চাই যে